বাগেরহাট জেলা বিভিন্ন কারণে বিখ্যাত, তার মধ্যে একটি রয়েছে বিশ্ববিখ্যাত পর্যটক কেন্দ্র, আরেকটি রয়েছে মোংলা বন্দর, অন্যটি রয়েছে সুন্দরবন। দর্শক, এই মুহূর্তে বাগেরহাট জেলার এই যে বিশ্ববিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ, আমরা রয়েছি সেই ৬০ গম্বুজের দিঘির পারে। আপনারা যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। রয়েছে আমি আব্দুল আলিম। এখানে এখন বর্তমানে রয়েছে দক্ষিণ বাংলার শরণখোলা, একেবারে সুন্দরবনের উপকূলে যে শরণখোলা উপজেলার কৃতি সন্তান ফরিদ উদ্দিন মানিক ভাই। এই মুহূর্তে আমি ফরিদ উদ্দিন মানিক ভাইয়ের কাছে জানতে চাবো এই মাজারের এসে তার কেমন লাগছে এবং তার মনের ভাব কি। তিনি ধন্যবাদ আলিম ভাই। আসলে মাজার মাজার বলতে কিছু নাই। বড় 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 পীর মাশায়েখ, আল্লাহওয়ালা মানুষ যারা, তাদেরকে সম্মানের সহিত দেখা উচিত এবং তাদের কবর জিয়ারত করায় কোনো পাপ নাই। আসলে আমাদের দেশে কিছু ভণ্ড, গাঁজাখোর, বাবাখোর, এরা এই মাজারগুলাকে মাজারের পরিবেশ, কবরের যেখানে তাদেরকে রাখা হয়, পরিবেশগুলো তারা নষ্ট করেছে। এই নষ্ট করার কারণে আজকে আমাদের দেশে কিছু ভণ্ড লোকরা এই ভণ্ডামি করতে সাহস পাচ্ছে। আসলে আমার মনে হয় এইগুলো এই ভণ্ডদেরকে উচ্ছেদ করে এই জায়গায় সুন্দর একটা পরিবেশ করা উচিত। বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ জায়গা, যেটা ৬০ গম্বুজ নামে পরিচিত এবং বিশ্ববিখ্যাত, যেখানে দর্শনার্থীদের ভিড় থাকে সবসময়। তো সেইখান থেকে আমি মনে করি এই ভণ্ডদেরকে উচ্ছেদ করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা এখন সময়ের দাবি। খাজা খান জাহান আলী একটা পবিত্র ঐতিহ্যবাহী মাজার এবং পবিত্র। এখানে একটি সুন্দর পরিবেশ, এখানে সকল মানুষ উপস্থিত হয়, গোসল করে, নামাজ পড়ে, আল্লাহর দরবারে দোয়া করে, সবাইয়ের আশা পূর্ণ করে ইনশাআল্লাহ। আমরা এখানে আসছি একটু ঘোরার জন্য, আপাতত কোনো মানত নেই আমাদের। দর্শক, আজ আমরা রয়েছি এই বিশ্ববিখ্যাত পর্যটক কেন্দ্র বাগেরহাটের এই ৬০ গম্বুজ দিঘির পারে। এরপরে আমরা চলে যাব সুন্দরবনে, এরপরে পর্ব আমাদের চলে আসবে মোংলা বন্দর থেকে। সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন। এখনকার মতো আল্লাহ হাফেজ।